পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের টালবাহানার হাত থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বাঁচাতে বৃহত্তর আন্দোলনে নামবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এবিভিপি ত্রিপুরা প্রদেশের নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ কলেজগুলিতে চলমান প্রশাসনিক বিশৃঙ্খলার কারণেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ঘোর প্রশ্নচিহ্নের মুখে বলে উদ্বেগের সঙ্গে জানান এবিভিপি নেতৃবৃন্দ। কলেজ পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন মহাবিদ্যালয়গুলি, এমনটাই অভিযোগ এবিভিপির। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশ নেতৃবৃন্দ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত কলেজগুলি চলমান প্রশাসনিক বিশৃঙ্খলার শিকার হচ্ছেন রাজ্যের হাজার হাজার কলেজ পড়ুয়ারা। বহু ছাত্রছাত্রী ভালো পরীক্ষা দেওয়ার পরও তাদের অনুপস্থিত দেখানো হচ্ছে। ফল প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ওয়েবসাইট চালু করেছে তাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফলাফল জানতে পারছে না। ভালো ছাত্রছাত্রীরা ঢালাও হারে ব্যাক পাচ্ছে। পুনরায় পরীক্ষা দেওয়ার পরও ফলাফল একই নম্বর আসছে। এদিন সাংবাদিক সম্মেলনে এবিভিপি ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক রবিশঙ্কর হালদার জানান, ছাত্রছাত্রীদের সর্বশেষ সেমিস্টারের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে না। এই মার্কশিট জমা না দিলে ছাত্রছাত্রীরা চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে না। এক্ষেত্রে হাতে মাত্র 2 থেকে 3 দিন সময় রয়েছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলে কর্তৃপক্ষ এর সময়সীমা বৃদ্ধি করে দেয়। কিন্তু কেন পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, কেন পরীক্ষায় উপস্থিত থাকলেও ছাত্রছাত্রীদের অনুপস্থিত দেখানো হচ্ছে বা বারবার ব্যাক ফলাফল আসছে, সেই সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়টি কলেজ কর্তৃপক্ষের উপর চাপিয়ে দিয়েছে। অপরদিকে কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাজেহাল বলে জানান তিনি। তাদের ভবিষ্যৎ ঘোর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, অবিলম্বে ছাত্রছাত্রীদের এই হয়রানি বন্ধ করা না হলে আগামী দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাজ্যের সব কলেজ পড়ুয়াদের নিয়ে বিশ্ববিদ্যালয় ঘেরাও এবং উচ্চশিক্ষা দপ্তর ঘেরাও কর্মসূচি গ্রহণ করবে। পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তোলা হবে, যা গোটা রাজ্যবাসী প্রত্যক্ষ করবেন বলে জানান এবিভিপি প্রদেশ সাধারণ সম্পাদক রবিশঙ্কর হালদার। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, তাদের অ্যাটেন্ডেন্স শিট, কলেজে যখন তারা পরীক্ষা দেয় তখন তাদের অ্যাটেন্ডেন্স শিট থাকে। সেই অ্যাটেন্ডেন্স শিটে ছাত্রছাত্রীরা তাদের সিগনেচার করে এবং সেই অ্যাটেন্ডেন্স শিটের নিচে কলেজের যে সিল তথা প্রিন্সিপাল মহোদয়ের সিগনেচার এবং যে এক্সাম কন্ট্রোলার যিনি থাকেন প্রত্যেকটি কলেজে এক্সামিনেশনের দায়িত্বে যিনি থাকেন, উনি সেই জায়গায় সিগনেচার করেন। কিন্তু সেই জায়গায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পরও তাদের রেজাল্টে সাবজেক্টে অ্যাবসেন্ট দেখিয়ে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। তার কয়েকটি প্রুফ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে সেমিস্টারের ফলাফল নিয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টালবাহানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার ওমেন্স কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে মহিলা মহাবিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রীরা। বিক্ষোভ কর্মসূচি থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শ্যামল দাসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।